আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রাব্বি। শুরুতে এই সংবাদ শিরোনাম। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় দোকানপাট ও স্থাপনা সরানোর সিদ্ধান্ত, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের। এবং জয়পুরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, 10টি স্বর্ণের বার সহ একজন আটক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও বালিয়াড়ি রক্ষায় সেখানকার সব দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। এ লক্ষ্যে বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনাকারীদের কার্ড বাতিলের পাশাপাশি চলতি অর্থ বছরে কোনো কার্ড নবায়ন বা নতুন কার্ড দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা। এ অবস্থায় বহু বছর ধরে সৈকতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা শত শত ক্ষুদ্র ব্যবসায়ী পড়েছেন বিপাকে। তাদের দাবি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়। কক্সবাজার থেকে সহকর্মী আমিনুল হক আমিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাবালুন নূর। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতের বিস্তীর্ণ বালিয়াড়িতে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও সৈকতের স্বাভাবিক সৌন্দর্য, এমন অভিযোগ দীর্ঘদিনের। আর এ কারণেই বিচ ম্যানেজমেন্ট কমিটি এগুলোকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। পুনর্বাসন করে উচ্ছেদ করলে তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আমাদের অবশ্যই আগে পুনর্বাসন করতে হবে, এরপর উচ্ছেদ করুন। বছরের পর বছর ধরে এই ব্যবসার আয়ের ওপর নির্ভর করে চলছে এসব ব্যবসায়ীদের পরিবার। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে অনেকেই বিপর্যয়ের মুখে পড়বেন। আমাদের লোন আছে, অনেক কিস্তি আছে, আমরা এগুলা কিভাবে চালাবো যদি নাকি আমাদের উচ্ছেদ করা হয়। আমাদের এখন শেষ সম্বল, এটা ছাড়া আমার আর কিছু নেই। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর বলছে, বালিয়াড়ির প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে বিদ্যমান ইসিএ আইন বাস্তবায়ন করতে চান তারা। সৈকতে যে সমস্ত মানুষজন যাচ্ছে সেই সমস্ত জায়গার মধ্যে যেন মানুষ গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। সুতরাং এটা সময়ের চাহিদা আসলে ওই সমস্ত স্থাপনার মধ্যে বালিয়াড়িতে যেন কোনো স্থাপনা না হয়। তবে উচ্ছেদ নয়, স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে প্রচারণা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তারা, জানান বিচ ম্যানেজমেন্ট কমিটি। একটা সুইটেবল ডেটে আমরা কাজ শুরু করব, তবে আমাদেরও তো ওদের হাতে সময় দিতে হবে যথেষ্ট, যাতে আমরা বলতে পারি আমরা সকল সুযোগ দিয়েছিলাম সরানোর, আপনারা সরান নাই। দেশের বৃহত্তম এই পর্যটন এলাকার পরিবেশ উন্নয়নের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিশেষ নজর দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করে দেশের হাওর ও নদী ব্যবস্থাপনা পরিচালিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সরকার দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে। নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে মদন উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। সমাবেশে বক্তারা হাওর অঞ্চলের মৎস্য সম্পদ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জেলে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে জেলেদের জন্য, যে তারা যাতে উন্মুক্ত হয় সবার জন্য জলাশয়গুলি, এবং তারা যাতে সহজেই তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে পারে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় চলমান মানবিক কার্যক্রম ও উন্নয়ন সহযোগিতা পর্যালোচনায় কক্সবাজারে উখিয়া সফর করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকোর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এ সময় উখিয়ার মধুরছড়া 4 এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন তারা। পরে
কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সভায় রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, মানবিক সহায়তার ধারাবাহিকতা, স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, জাইকা বিভিন্ন খাতে প্রায় 33 কোটি 20 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবেলায় কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জয়পুরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে 10টি স্বর্ণের বার সহ মোহাম্মদ মামুনুর রশিদ নামে একজনকে আটক করেছে 20 বিজিবি জয়পুরহাট। পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর সালুয়া মাঠ এলাকায় একটি ধান ক্ষেত থেকে তাকে আটক করা হয়। আটক মামুনুর রশিদ পাঁচবিবি উপজেলার কোতালিবাগ এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, হাটখোলা বিওপির সদস্যরা ওই এলাকার অভিযান চালানোর সময় সন্দেহভাজন মামুনুর রশিদকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং ধান ক্ষেতের কাদার ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। জয়পুরহাট 20 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত 1 কেজি 185 গ্রাম ওজনের স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 2,28 লাখ টাকা। বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, শায়েস্তাবাদ, চরমোনাই ইউনিয়নগুলো নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কীর্তনখোলা, কালাবদর, আরিয়ালখা নদীর ভাঙন চলছে যুগ যুগ ধরে। নিঃস্ব হচ্ছে শত শত পরিবার আর হাজার হাজার একর জমি বিলীন হচ্ছে। বর্ষা মৌসুমে এই ভাঙনের তীব্রতা বেড়ে যায়। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তারা। পাবনা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান, বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির, দুলাল সর্দার এ অভিযোগ করেন। স্থানীয় প্রেস ক্লাবে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে তাদের অভিযোগ তুলে ধরেন। বক্তারা দাবি করেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা বিদ্যালয়ে হামলা চালিয়ে মঞ্চ, চেয়ার টেবিল ভাঙচুর করেন এবং শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার নষ্ট করে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ সর্দার, যুগ্ম আহ্বায়ক নাফিজ উদ্দিন মানিক, আবু তালেব ফকির, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান সজল সহ অন্যরাও। দেশ বাংলায় নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ঢাকার দামরাইয়ে 1000 গাছের চারা রোপণ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নিয়মিত চারা পরিচর্যার বিশেষ গুরুত্বারোপ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ঢাকার ধামরাই পৌরসভা জুড়ে 1000 গাছের চারা রোপণ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। দিনব্যাপী কর্মসূচিতে তালগাছ সহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। শনিবার ধামরাই পৌর এলাকার কালিয়াগড়, পাঠানটোলা ও আশেপাশের বিভিন্ন এলাকায় এসব গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। আয়োজকরা জানান, বর্তমান সরকারের একটি প্রতিশ্রুতি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ। এরই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। দেশনায়ক জনাব তারেক রহমানের 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি যে ডিক্লারেশন তিনি দিয়েছেন, আমরা তারই অংশ হিসেবে আমাদের ধামরাই পৌরসভা 9টি ওয়ার্ডে আমরা এই কর্মসূচি শেষ করে আমরা থানা পর্যায়ে আমাদের এই নেতৃবৃন্দ ছড়িয়ে যাবে বলে আমরা মনে করি।
কুমিল্লায় ল্যাভেট ফার্মা কোম্পানির কর্মচারীরা চাকরিচ্যুতি ও বদলির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন। কুমিল্লা নগরীর স্টেশন রোডে এই অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন তারা। এ সময় কুমিল্লা রিজিয়নের কর্মকর্তারা বলেন, তাদের বিনা নোটিশে চাকরিচ্যুত ও বদলি করা আন্তর্জাতিক আইন বহির্ভূত। কোম্পানি আইন অনুযায়ী তাদের চাকরিচ্যুত করতে হলে আগামী 6 মাসের বেতন পরিশোধ করে বিদায় দিতে হবে। এ সময় দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। আন্দোলনকারীরা কুমিল্লা ল্যাভেট ফার্মা কোম্পানির অফিসেও তালা ঝুলিয়ে দেন। মানববন্ধনে ল্যাভেট ফার্মা এরিয়া ম্যানেজার আব্দুর রব ও এরিয়া ম্যানেজার কাজী আলামিন, এরিয়া ম্যানেজার আহমেদ হোসেন কাঞ্চন, আনিসুর রহমান, জহিরুল ইসলাম, আলাউদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নওগাঁর বদলগাছি উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মিলনায়তনে বদলগাছি থানার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবু বকর সিদ্দিক নান্নু বক্তারা নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ঝালকাঠির রাজাপুরে নির্মাণ শ্রমিক খোকন মল্লিকের উপর হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও স্থানীয়রা। উপজেলার আঙ্গারিয়া গ্রামের গুদিঘাটা এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন আহত খোকন মল্লিকের ছেলে তানবীর মল্লিক, মেয়ে জেরিন, নুরনবী, হাবিব সহ স্থানীয়রা। এ সময় বক্তারা খোকন মল্লিকের উপর হামলাকারী আদনান খান, আতিয়ার খান ও রিয়াজ খানের বিচার দাবি করেন। গত 1 জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খোকন মল্লিককে কুপিয়ে আহত করে অভিযুক্তরা। আহত খোকন মল্লিক বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শেষ করছি দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় দোকানপাট ও স্থাপনা সরানোর সিদ্ধান্ত, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের। জয়পুরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, 10টি স্বর্ণের বার সহ 1 জন আটক। এবং ঢাকার ধামরাইয়ে 1000 গাছের চারা রোপণ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নিয়মিত চারা পরিচর্যার বিষয়ে গুরুত্বারোপ। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।